হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে টমেটো রাইস। সাধারণ পোলাও কিংবা ফ্রাইড রাইসের থেকে এটা সম্পূর্ণ ভিন্ন ফ্লেভার আর টেস্টের হয়। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে অনেকে এটা শুধু শুধু খেয়ে নিতে পারেন। তবে এর সাথে চিকেন, মাটন, এগ কিংবা প্রন সব কিছুই আপনারা সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিলাম 1 চা চামচ সাদা তেল। যখন এই জলটা ফুটে উঠবে তখন আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি এতে ঢেলে দিব আর 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। চালটা দেওয়ার পর অবশ্যই নাড়িয়ে দিতে হবে, তা না হলে পাত্রের নিচে চালগুলো লেগে যেতে পারে। এখন এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আর খেয়াল রাখতে হবে যেন চালটা খুব বেশি পরিমাণে সেদ্ধ না হয়ে যায়। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এরকম যখন চালের ভেতরে সামান্য পরিমাণ শক্ত থাকবে, ঠিক তখনই আমরা জল থেকে চালগুলোকে ছেঁকে নিব। রাইসটাকে কিছুক্ষণ খোলা অবস্থায় রাখবো। আর দেখুন রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন একটি কড়াইতে প্রায় 1/4 কাপের মতো সাদা তেল গরম করে নিব। তাতে ফোড়নে দিব তেজপাতা, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এতে দিব 1/2 কাপের মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর ফোড়নের সাথে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা সোনালী রং হবে তখন আমি এতে যোগ করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুন বাটার কাঁচা গন্ধ দূর করার জন্য পেঁয়াজের সাথে খানিকক্ষণ আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে কষানোর পর এতে আমি যোগ করব 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের পাকা 2টো টমেটো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্টের সাথে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন একে একে কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা আমি টমেটো পেস্টের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। টমেটো পেস্টে এখনো কিছুটা জলজলে ভাব আছে, ভালোভাবে জলজলে ভাবটাকে আমরা শুকিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা এতে যোগ করব 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা মরিচ। মরিচগুলোর এক সাইড আমি ভেঙে দিয়েছি। আর দিব কয়েক টুকরো টমেটো। টমেটো দেওয়ার পর সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে মশলার তেল যেন উপরে উঠে যায়। সবকিছু খুব ভালোভাবে ভাজা হলে এতে দেব স্বাদ মতো খানিকটা চিনি। টমেটো পেস্টের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই সামান্য পরিমাণ চিনি দিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি রান্না করে রাখা রাইসের অর্ধেকটা পরিমাণ দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো রাইস যদি একবারে দেন তাহলে এটা মেশাতে খুবই সমস্যা হয়। হাফ রাইস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর বাকি রাইসগুলোকেও আমি একইভাবে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আর রাইস মেশানোর সময় অবশ্যই চুলোর আঁচটাকে কমিয়ে নেবেন। হাই ফ্লেমে রেখে রাইসগুলো মেশালে কড়াইতে লেগে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। রাইসের সাথে মশলা খুব ভালোভাবে মেশানো হলে শেষ পর্যায়ে দিব 1 চা চামচ ঘি।
ঘি দিয়ে আবার খুব ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নিব। ঘিয়ের সাথে রাইস খুব ভালোভাবে মেশানো হলে আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে দমে রাখবো। এতে করে সমস্ত কিছুর ফ্লেভার রাইসে খুব ভালোভাবে ঢুকে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। টমেটো রাইস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি সার্ভিং বোলে সার্ভ করে দিব। চিকেন, মাটন, এগ কারি কিংবা চিংড়ির মালাইকারি যে কোনো কিছু দিয়ে আপনারা এই টমেটো রাইসটাকে সার্ভ করতে পারেন। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সকলে এটা খুবই পছন্দ করবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আই হোপ সবার খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।